আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি হয়, সংখ্যালঘু নিপীড়িত হয়। এটা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্ব জুড়ে এই অবস্থা বহমান। এখন সম্প্রতি বাংলাদেশে বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর ইউনূস সরকার আসার পর এইটা এই ইস্যুটা সামনে আসে। এখন এটা নিয়ে মতভেদ আছে। কেউ কেউ মনে করেন যে এটা ইচ্ছা করে ইস্যু তৈরি করা হচ্ছে। এখন সংখ্যালঘুদের উপর সেরকম কোনো নির্যাতন হচ্ছে না। আবার কেউ কেউ মনে করেন নির্যাতন হচ্ছে। এবং আমরা দেখছি যে ইসকন এবং আরেকটা গ্রুপ যেটা চিন্ময়ের নেতৃত্বে বিরাট সমাবেশ করেছে এবং সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছে। তাদের নেতাকে গ্রেফতার করা হয়েছে এবং সেই আন্দোলনে একজন শাহাদাত বরণ করেছেন। তিনি হচ্ছেন একজন আইনজীবী সাইফুল। তো সবকিছু নিয়ে গোলাটে অবস্থা। এদিকে ভারতের যে বিজেপি, তাদের এক নেতাও চোখ রাঙাইছেন, হুমকি দিয়েছেন লাইক দিস। এখন এটার উপর একটা জরিপ করেছে ভয়েস অফ আমেরিকা যে সংখ্যালঘুরা আগের তুলনায় বেশি নিরাপদ না নিরাপত্তাহীন অবস্থায় আছে। কিন্তু জরিপে দেখা যায় যে অধিকাংশ মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের এই মানে সময়ে দেশের যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পেরেছে বলে অধিকাংশ মানুষই মত দিয়েছেন। তারা বলছেন 64.1% অর্থাৎ 64.1% মানুষ মনে করেন যে আওয়ামী লীগ সরকারের চেয়ে এই সরকার সংখ্যালঘুদের বেশি নিরাপত্তা দিয়েছে। আর 15.3% মানুষ মনে করেন না, এই সরকার খারাপ দিয়েছে। আর 17.9% 17.9% মানুষ মনে করেন যে আওয়ামী লীগ সরকারের আমলে সংখ্যালঘুরা যে অবস্থায় ছিল তাদের নিরাপত্তা এখন একই অবস্থায় আছে। তো এখন দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষ মনে করেন যে এই সরকারের আমলে সংখ্যালঘুরা ভালো আছে, নিরাপদে আছে। এবং 1000 লোকের উপর সেই জরিপ চালায় ভয়েস অফ আমেরিকা এবং কেউ কেউ সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেছেন এবং কেউ কেউ বলছেন যে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে এই বছর। শুধু সরকার নেয়নি, সেখানে জড়িত ছিল সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় গোষ্ঠী এবং কিছু কিছু জায়গায় কেউ কেউ বলছেন যে আক্রমণ হয়েছে কিন্তু সেটা হিন্দু হিসাবে নয়, সেটা আওয়ামী লীগের নেতা বা কর্মী হিসাবে তার বাড়িতে আক্রমণ হয়েছে। হয়তো কোনো কারণে, হয়তো তার উপর খ্যাপা এবং তিনি হয়তো আওয়ামী লীগ করতেন সেই হিসাবে অ্যাটাক করা হয়েছে, কিন্তু মিডিয়াতে প্রচার করা হয়েছে হিন্দু নির্যাতন। এখন সব আমাদের দেশে বিশেষ করে ক্ষমতার যখন পট পরিবর্তন হয় তখন সংখ্যালঘুদের উপর একটা ঝুঁকি তৈরি হয় এবং অনেক লোক আছেন আমাদের সমাজে, খারাপ লোক, তারা সেই সুযোগ গ্রহণ করে এবং এইটা সব দেশে হয়। যেমন ভারতেও অনেকে অভিযোগ করেন যে মুসলিমদের উপর, সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে। এমনকি খোদ ব্রিটেনে আমরা কয়েক মাস আগেই দেখছি যে সেখানে একটা মসজিদ অ্যাটাক করা হয়েছে এবং সেটা এমন দাঙ্গা পরিণত হলো যে ব্রিটেনের মুসলিম এগেনস্ট বর্ণবাদী বর্ণবাদী যে সংগঠনগুলো আছে তাদের সাথে মুসলিমদের একটা সংঘর্ষ হলো, বিভিন্ন শহরে ছড়িয়ে পড়লো। পরে অনেক পুলিশ অনেক কঠোর হয়ে এবং সেটা দমন করে এবং সাধারণ মানুষ পথে নেমে এসছে এবং মুসলিমদের নিরাপত্তা বিধান করেছে তারা। এখন আমাদের দেশেও সচেতনতা দরকার, কারণ এই দেশটা তো আমাদের সবার। কারণ আমাদের দেশের ইতিহাস হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস। মানুষ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশেই যুগের পর যুগ এই দেশের মানুষ আছে। তো এইটা সংখ্যালঘুকে সংখ্যাগুরু এইসব প্রশ্ন উত্থাপন করাও ঠিক নয়, কারণ সবাই আমরা বাংলাদেশের মানুষ। কে কোন বর্ণের, কোন জাতির, কোন ধর্মের, এইসব বিষয় বিবেচনায় আনাও ঠিক নয়। কারণ এই যে বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধে সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ যুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে। সুতরাং কেউ যদি সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট করার পায়তারা করে, ইন্ধন দেয়, কোনো ইস্যু তৈরি করার চেষ্টা করে,
সবার উচিত, সব মানুষের উচিত এটা প্রতিহত করা, দেশের স্বার্থে, মানুষের সম্প্রীতির স্বার্থে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।